হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আপনারা কেমন আছেন? আমরা খুব ভালো আছি। তো আজকের ব্লগটা তেমন কিছু স্পেশাল নয়। সুমিত্র নতুন নতুন গাড়ি শিখেছে, গাড়ি চালাচ্ছে। আমরা এই গাড়িটা রেন্টে নিয়েছি, আপাতত সুমিত্র প্র্যাকটিস করছে। তো সেই জন্য আমরা আশেপাশে ঘুরে বেড়াচ্ছি এখানে। তো সেটাই আপনাদের দেখাবো আজকে সারাদিন কী করবো না করবো। চলুন দেখা যাক। এখানে কি করতে এসেছি আমরা কাপলি? এখানে আমরা ঢু মারতে এসেছি। এখানে আমার বন্ধু চলে এসেছি ওই বাড়ি, ওদের দেখা যাচ্ছে জিমিদের বাড়ি। आज से मैं ब्लॉगर हूँ। अच्छा हुआ। वेलकम टू ऊटी। आज से मैं ब्लॉगर हूँ। आज से ब्लॉगर। अच्छा आइए आइए। भाई 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 आज क्या अवसर, शुभ अवसर क्या है आज? आज बोलो लंच যাচ্ছে। गाड़ी वहाँ पे रखा है, कोई प्रॉब्लम नहीं है। नहीं को आप अंदर रख लीजिए। मैं सोचा निकल जाएंगे अभी। প্রত্যেকটা সিগন্যাল খেতে খেতে যাচ্ছে। আমরা এখন এসেছি লেন্স ক্যাপচারে আমার চশমার পাওয়ার লাগাতে। তো এখন আগে গন্তব্যস্থল হচ্ছে এখানে, প্রথম গন্তব্যস্থল। চশমা নিতে হবে, ওই চশমা নিয়ে আসি, ওই চশমা নিয়ে আসি। আমরা চশমা আনতেই ভুলে গেছি, এখন মনে হচ্ছে চশমা আনতেই ভুলে গেছি। তো কোনো ব্যাপার না, কালকে সুমিত্র চশমাটা নিয়ে আসবে, ও অফিস যাওয়ার সময় দিয়ে যাবে আর কি। ফাঁকাই তো আছে, আমরা কলেজ সামনে যাবো না, অনেকটা হাঁটতে হবে। চলো এটা হলো ফেডেক্স অফিস, সেখান থেকে সব কুরিয়ার করা হয়, তাই তো? হ্যাঁ, সুমিত্র এখন পার্কিং খুঁজে বেড়াচ্ছে, অনেক ফাঁকা। নেমে বলতে হবে সাত লাইনের মধ্যে আছে কিনা। না, একদম ঠিকঠাকই আছে। এই যে ফুলগুলো ফুটে থাকে, এইগুলো যে কি দেখতে ভালো লাগে, এত সুন্দর ডেকোরেট করা থাকে না রাস্তাঘাটগুলো। তবে ইউএস এর রাস্তাতেও নোংরা হয়, আমরা একটু আগে দেখলাম, ক্যাপচার করতে ভুলে গেছি। রাস্তায় অনেক, হ্যাঁ রাস্তায় অনেক কিছু করেছিল। যাই হোক, এটা হচ্ছে এই কমন্স মল, যেখানে আমরা আসি আমাদের থেকে। হ্যাঁ নাও। তো আমরা এখানেই মুভি দেখতে আসি, হিন্দি মুভি টুভি দেয়, সিনেমাগুলো এখানেই দেখতে আসি। আর টুকটাক শপিং করা হলে এখানেই আসি। আমরা জানি না এখন চশমা আনতে বাড়িতে যাবো কি যাবো না। তো এখন শুধু তো ভাবছে। আর আমাদের এখন কিছু জিনিসপত্র রিটার্ন দেওয়ার আছে, আমাজন থেকে কিনেছিলাম, তো সেইগুলো এখন রিটার্ন দিতে এসেছি এখানে মলের ভেতরটা। এই দোকানটা হলো সুমিত্র এখানে হেয়ার কাট করতে আসে। এই মলটা মোটামুটি ফাঁকাই থাকে, খুব একটা ভিড় হয় না। তবে আজকে লেবার ডে, তো অনেকে হয়তো বেড়াতে গেছে, কারণ শনি রবি সোম 3 দিন যেহেতু ছুটি আছে, তো অনেকেই বেড়াতে চলে যায়। এই দূরে দেখা যাচ্ছে আমাদের টার্গেট, সবার মোটামুটি একটা বিশ্বস্ত জায়গা এখানে টার্গেট। এই এখন আমরা একটা লোকজন দেখতে পাচ্ছি টার্গেট, যেহেতু টার্গেটের দিকে আমরা এগোচ্ছি, তাই জন্য আমরা লোকজন একটু দেখতে পাচ্ছি। এখানে মোটামুটি সবই আছে, মেয়েদের পার্লার, ছেলেদের সেলুন। কি সিনেমা দিয়েছে
এখানেই আমরা সিনেমা দেখতে আসি। Jurassic World Rebirth। জুরাসিক ওয়ার্ল্ডটাই চলছে এখন। হৃদয়পুরম, এই যে মালায়ালাম মুভি দিয়েছিলাম হ্যাঁ, হৃদয়পুরম। আর একটা পাঞ্জাবি মুভিও চলছে। না, পরম সুন্দরীও চলছে হিন্দি সিনেমাটা। ও বড় দেখবে? না, এখন তো দেখা হবে না, এখন তো অনেক কাজ আছে। এখন আমরা যে কাজে এসেছি ওই কাজেই যাই। কোলে এসছি। এখানে আমরা অ্যামাজনের রিটার্নটা ফেরত দেবো। নানান রকমের দেখুন পারফিউম আছে, কত রকম জুয়েলারি। দোকানটা বেশ ভালোই বড়, সব পাওয়া যায় এখানে। ওটা ইউজ করছিল দিতে। অ্যামাজনে রিটার্ন করার পর ওরা একটা এরকম কার্ড দিয়েছে, কার্ড না, একটা কুপন আর কি। মানে এখানে একটা অফার দেয় 20% অফ, কিন্তু এখান থেকে যাতে জিনিসটা কিনি। হ্যাঁ, এটা 1 সপ্তাহ ভ্যালিড থাকে, আর পরের সপ্তাহ আসা হয় না। আর ওই একটা ব্যবসা আর কি, মানে এখানে রিটার্ন করছি, এখানেই কুপন দিচ্ছে, আর এখান থেকে জিনিস কিনছি। এরা মাঝে অ্যামাজন, এখানে পাশে অ্যামাজন ইয়ে ছিল, অ্যামাজন ফ্রেশ ছিল, সেটা বন্ধ করে দিয়েছে, কারণ এখানে রিটার্ন করে আর এই কুপনটা সবাই পায় বলে। কারণ না অ্যামাজন ফ্রেশে নিশ্চয়ই ব্যবসাও হচ্ছিল না। হতে পারে। এই যে এখন আমি টার্গেটে যাচ্ছি, তো টার্গেটে একটা জিনিস নেওয়ার আছে। কদিন থেকে একটা ওই জানালার পর্দা নেওয়ার ছিল, তো ওই সাইজে হচ্ছিল না, এইসব নানা রকম প্রবলেম চলছিল। তো ভাবলাম আজকে এসছি যখন একবার দেখে যাই পাওয়া যায় কিনা। এটা না, একটু মোটা মতো ছিল, এটা ছোট নেই নাকি, সব শেষ হয়ে গেছে। এটা পাতলা, একটুখানি মোটা চাই, মানে ওই বেশি বেশি পেজ চাই। ঠিক আছে, ওদিকে এটাকে দেখো তো, হ্যাঁ এটা খুলে দেখো তো। ঠিক আছে, অনেক কথা আছে। এটা কত দাম? কত থাকে? $6, $6.29। 200 কথা আছে, আর এটাই আছে এটাতে লেখা থাকে 200, এটা 200 আছে। 200 ঠিক আছে, ওটাই তাহলে 200টা নিয়ে নাও। এখানে 100 স্কুল শুরু হয়েছে তো বাচ্চাদের, এই ডায়েরিগুলো সব শেষ হয়ে গেছে, ডায়েরি খাতা সব ফাঁকা হয়ে গেছে, তো হয়নি। তো এই রোবটটা, এখানে অনেকগুলো রোবট আছে, ঠিক আছে? এই রোবটগুলোর মধ্যে দামটা যার বেশি, এটার দামটা কেন বেশি, মানে এই রোবটটা হচ্ছে অটো ওয়াশ, এর নিজস্ব একটা ডকিং স্টেশন আছে। এখানে কি করবে, এই রোবটটা বেরোলো, বেরিয়ে প্রথমে ঘর ভ্যাকুম করবে, তারপর ঘর মুছলো, মুছার পর নিজে এই ডকিং স্টেশনে এলো, দিয়ে নিজেকে ক্লিন করবে। এই কারণে এটাও একটা আছে, এর দাম মোটামুটি সেলে চলছে 649। যাদের যাদের ডকিং স্টেশন আছে তাদের দামটা বেশি। যেমন এখানে আর এটার দাম হচ্ছে 599। নানা রকম দাম আছে, এটাও একটা দাম আছে। স্ট্যান্ডএলোন রোবট এরকম নেবে, যেটা শুধুমাত্র ভ্যাকুম করে,
আর দামটা তো আর mop করে। ভ্যাকুম দেখো। মপ করে। তো এটা ভ্যাকুম মপ করে, এটা শুধুমাত্র ভ্যাকুম করে, তাই এর দামটা সবচেয়ে কম। তো যত ফাংশনালিটি চাইবে, এটা হচ্ছে আমেরিকা হচ্ছে একটা কনজিউমার ভিত্তিক একটা দেশ। যত তুমি ফাংশনালিটি চাইবে, এটা আবার এগুলো কিন্তু মোবাইলে আবার সেট করা যায়। হ্যাঁ, এগুলো তুমি মোবাইল থেকেও তুমি এগুলোকে অর্ডার দিতে পারবে। এই যে ইন্টেলিজেন্ট ডার্ট ডিটেকশন, ওয়াটার মপ ওয়াশিং, ওয়ার্ম এয়ার ড্রাইং। রোবোরা দুটো ব্র্যান্ড খুব ভালো আছে, একটা রোবোরা, এই যে অ্যালেক্সার সাথে তুমি কানেক্ট করতে পারবে। গুগল হোমের সাথে কানেক্ট। এটা তো স্মার্ট টেক। হ্যাঁ, গরিব তাই আমাদের এই ভ্যাকিউম নিজে হাতে চালাতে হয়। আমার নিজেরা নিয়ে আসতে পারি। তো এখানে যে ভ্যাকিউমের দামগুলো আছে অনেক দাম, আমরা এত দামের ভ্যাকিউম কিনিনি। আমাদের ওই ম্যাক্স 100 থেকে $150-200 মধ্যে। এখানে কিছু অভাব নেই, এখানে সব রকম রান্নার সব রকম সরঞ্জাম, মানে বাড়ির যাবতীয় যা দরকার ছোটোখাটো জিনিস এখানে সব কিছু পাওয়া যায়। টাকা থাকলে, যদি এফোর্ড করতে পারে মানুষ, তাহলে সব পাওয়া যায়। এই যে জুসার থেকে, এই যে হাতে আটা মাখতে হবে না যে কোনো জিনিস, হ্যাঁ এই যে আইসক্রিম, এই জুসার, নানা রকম জিনিসপত্র পাওয়া যায়। মোটামুটি টাকা থাকলে, খরচা করতে পারলে সব আছে করতে পারলে পুরো পুষে নেবে। পুরো। হ্যাঁ, পুরো বাড়ি একদম, তাহলে এখানে কিছুই করতে হবে না। যে আমার কাছে টাকা আছে, আমি খরচা করতে পারছি না, আমি কি আছে এখানে ওরকম হ্যাঁ। system নেই। এখানে তোমার ডলার থাকলে তুমি বিভিন্ন জিনিস কিনে নিতে পারবে। জিনিস দেখাই, কত সুন্দর নানা রকম দেখুন ছুরির সেট। আমি একটা নিয়ে গেছি যদিও বা এখান থেকে, আমার আছে এরকম ছুরি নানা রকম ভাবে দেখতে, একটার সাথে মিল নেই, সব আলাদা, যে যা নিজের মতো। আমি বললাম না সব রকম জিনিসপত্র এখানে পাওয়া যায়। কি দরকার এখানে ঘরের ম্যাট, এদিকে আমরা এসেছি ওই ঘরের পর্দাটা কিনতে। এখানে নানা রকমের রাগ, কার্পেট সব কিছু আছে। আমরা একটা ব্ল্যাক আউট কার্টেন দেখতে এসেছি। আমরা আগের বার কি এটা দেখে গেছিলাম? তো এদিকটা তো খুবই ছিল। এই দেখো দাম কি কমেছে না কি, না এটা এরকমই। আমরা কোনটা দেখে গেছিলাম বলো তো? এইটাই দেখি, সঞ্জিরো 100% এটাই? black out। এই যে 4 নম্বর এটা। না, আমরা বলছিলাম একটা ভারী দেখে নেবো, সেই যেটা সেটা ছিল আমরা নিয়ে গেছিলাম ওইটার। এইটা না, এটা কালো নেবো না। এইটাও ব্ল্যাক আউট কিন্তু তো ব্ল্যাক একটা আউট, প্যানেল, এরকম দুটো প্যানেল লাগবে। হ্যাঁ না, দুটো পরপর তো আছে, নেওয়া যেতে পারে। দামটা একটু বেশি। এইটা যেমন তোমার দুটো একসাথে দিচ্ছে 26.99। হ্যাঁ, দুটো একসাথে কিন্তু এটা একটুখানি কাপড়টা একটু অন্যরকম, কাপড়টা অন্যরকম। বড্ড হালকা, কেমন যদি উড়ে যায় হাওয়াতে। এটাই নিলাম, $30 করে দুটো নিয়েছে, অনেক দাম। আজকে লেবার ডেতে কোনো ছাড় পেলাম না। কি আর করা যায়, দরকারি একটা পর্দা, মানে বড্ড আলো আসে বাইরে থেকে। একটা ফ্যান, এই যে এইগুলো তো ছোট ফ্যান আছেই, কি সুন্দর দুটো কালার। তার সাথে এইগুলো হচ্ছে পার্সোনাল ফ্যান বলছে, মানে হাতে করে নিয়ে মানুষ হাওয়া খেতে পারবে। সুন্দর না, ছোট ছোট পুচকি পুচকি, কি ভালো লাগছে না দেখতে? তো এই করেই তো নেয় লোকে, দরকার তো থাকবে। খুব সুন্দর দেখো, পার্সোনাল ফ্যান, মানে কি ওটা পকেটে করে নিয়ে যেতে পারবে তার গরম লাগলে। এখানে মানুষরা খুব শৌখিন না, এখানে যেহেতু যে যা নিজের কাজ সে তার বাড়িতে নিজেই করে, তাই না? তার জন্য সমস্ত রকম জিনিসপত্র আছে। আর আকর্ষণীয় জায়গা, আমি যতবার আসি, যদি প্রত্যেক দিন আসি, প্রত্যেক দিনই এই দোকানটাতে আমি এখানে ঘুরে যাই। এই যা বাসনগুলো এত সুন্দর সুন্দর দেখতে, নিয়েও গেছি আমি এখান থেকে, যদিও বা এইরকম একটা নিয়ে গেছি, একটা বড় নিয়ে গেছি একটা, সেটা দেখতে পাচ্ছি না যদিও বা বড়টা। আর এই কফি মেকার, সুমিত্র দাঁড়ায় প্রত্যেকবার এসে, ভাবে না নেবো না, বাড়ি চলে যাই, প্রত্যেকবারে তাই করে। আমার ওয়াইফ ফেভারিট তার ড্রিঙ্ক স্টারবাক থেকে পেয়ে গেছে। আজকে সব পিঙ্ক হয়ে গেছে তার, আজকে এভরিথিং ইজ পিঙ্ক। পুরো ম্যাচ হয়ে, ড্রিঙ্কসটাও ম্যাচ হয়ে গেছে। চশমা, মোবাইলের কভার, মোবাইলের কভারটা কেউ দেখতে পাচ্ছে না। এই যে এখন যাচ্ছি আমরা ম্যাকডিতে, দেখা যাচ্ছে ওই যে সিগন্যাল থেকে। সুমিত্র খুব খিদে পেয়ে গেছে, ও ব্রেকফাস্ট করে বেরোয়নি, তাই এখন ম্যাকডিতে যাবে বার্গার।
তবে আজকে আমি আর খাবো না। ড্রাইভিংও ঢুকছি। এই যে আমার ড্রাগনের কি কেমন একটা খেতে পারো? আগের দিন যেটা খেয়েছিলাম মিষ্টি ছিল, এটা একটু মিষ্টি নেই। ও এটি ওইটা ড্রাইভিং, ওইটা আর এখানে পার্কিং। একটু গাইড করে দিতে হচ্ছে কারণ নতুন ড্রাইভার তো, তাই জন্য একটু ওকে বলে বলে দিতে হয়। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এইটা দেখো। তো এখানে যখন অর্ডার করতে হয়, অর্ডার করার আগে এইরকমভাবে মেনু দিয়ে দেয়। আমি এরকম মিলে গিয়েও আমি করতে পারি। তো সেটা আমাদের আগের দিন যেরকম টোটাল বললো $8.81। সুমিত্রর বার্গার আর ফ্রাইস। সেটা তুমি খেয়ে যাবে, এটা এখন ওরে বাবা, এটা কি দিয়েছে? তো বরফে ভর্তি শুধু। মিডিয়াম কেন? কত বরফ খাবো আজকে? এখানে ফ্রাইস গুলো গরম গরম খেতে ভালো লাগে, কারণ না হলে নুন লাগে না। এটা তো বরফ, এটা তো বরফ। খিদে পেটে ভালো লাগে। এমনি ভালো লাগে না। এখন আমার পেট ভর্তি আছে। আমি ঘুগনি দিয়ে একটু মুড়ি খেয়ে এসেছি, তাই আমরাও ঘরে গিয়ে ঘুগনি দিয়েই মুড়ি খাবো। যতই যা খাও না কেন, বা ঘুগনি মুড়ির ওপরে কিছু নেই। হ্যাঁ। আমি তো তুমি বললে এখন যে যাই বলুক না কেন, ঠিক আছে, কেউ বলবে মেদিনীপুর, অনেক কথা বলতেই পারে, কিন্তু কেউ যদি 7 দিন বার্গার খায়, তাকে যদি একদিন ঘুগনি মুড়ি দেওয়া হয় না, সেই ঘুগনি মুড়িটা এক বাটি ভরে একদম খাবে। কি বলো? কে কি খাবে আমি জানি না, আমি তো খাবো না। আমার তো ঘুগনি মুড়ি থেকে বড় কিছু মনে হয় না। তুমি যদি বলতো এখন দেড় বাইক নিয়ে যাবো, আমি এদিকে টাকাটা বললাম তো বাড়ি চলে যাবো। কখনো কষ্ট যাবো না। ঘুগনি বানানো আছে, ফ্রাইড রাইস, চিলি চিকেন বানানো আছে, ঘরে খাবার ভর্তি। না এগুলো পেট ভরবে না খেলে। বার্গার হচ্ছে, এখন যা খেলাম তাতে পেট ভরবে না। হ্যাঁ মানে বার্গার এগুলো হচ্ছে একটু খিদে পেলে খাওয়া, আর কিছুই না। 35 মিনিটের জন্য বা 1 ঘন্টার জন্য মোটামুটি একটা। তো আপনাদের কার কার বার্গার ছেড়ে ঘুগনি মুড়ি খেতে ভালো লাগে, কোনটা ভালো লাগে কমেন্টে জানাও। অবশ্যই কমেন্টে জানাতে হবে। বার্গার নাকি ঘুগনি মুড়ি? আমরা আবার যাচ্ছি লেন্স ক্রাফটারে চশমাটা নিয়ে। ফাইনালি এসেছিলাম চশমা নিতে, নিয়ে সেটা নিয়ে আবার যাচ্ছি লেন্স ক্রাফটারে এখন চশমার পাওয়ারটা করাতে। ফাইনালি আমাদের চশমা বানানো হয়ে গেছে, মানে চশমা বানাতে দিয়ে দিয়েছি। এবারে যাব আমরা কস্কো, তাই তো? আমরা আর যাচ্ছি না কোথাও, লাস্টে আমরা বাড়িই যাচ্ছি। আর যে কোনো মুহূর্তে চেঞ্জ হয়ে যেতে পারে সেটা। যে কোনো মুহূর্তে চেঞ্জ হতে পারে। আপাতত বাড়ির দিকেই যাচ্ছি, হোমই দেওয়া আছে। এই যে প্রথমে মেলা দেখা নিয়ে বেরোনো হলো, কত প্ল্যান করে বেরোনো হলো। তো তাহলে আমি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ঠিক আছে, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে কোনো একদিন।
ততক্ষণে সবাই টাটা। আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের জন্য সবাইকে টাটা, বাই। এই কাকুলি তুমি রেডন্ডো বিচ করে ঘুরছি যখন এই যে আমাদের প্ল্যান চেঞ্জ হচ্ছে, রেডন্ডো ব্রিজ। ঠিক আছে, আমাদের ব্লগ অ্যাকচুয়ালি শেষ হয়নি। আমাদের তো শেষ হয়েও হইল না শেষ। এই টিকিট এখান থেকে পাচ্ছে ঢুকে যাচ্ছে। সবাই যে সবসময় ট্রাফিক রুল মানে এর কোনো মানে নেই। এই পেট্রোল পাম্প থেকে বেরোলো, লাইক ইন্ডিয়ার মতো ঢুকে গেলো একদম, চলে যাচ্ছে সামনে। আর আমরা চলে যাবো এইদিকে। জঙ্গল, চারিদিকে জঙ্গল। আমাদের ওখানে গাছ কাটা হচ্ছে আর এখানে গাছই গাছ। আমরা ঘরের সামনে দিয়ে যাবো। এবার পাতার কালার চেঞ্জ হতে শুরু হয়েছে। এবার পাতাগুলো সব এবার ঝরে পড়বে কিছুদিন পরে। শীতকালে এখানে গাছগুলো পুরো ন্যাড়া হয়ে থাকবে, অন্ধকার ঘুটঘুটে কালো হয়ে থাকবে, সারাদিন বৃষ্টি হবে। সিয়াটেল তো বৃষ্টির জন্য খুব বিখ্যাত। আমি এতটাই আঁতেল ড্রাইভার, আমি এখন এমন ডিরেকশন দিয়েছি আমি অ্যাকচুয়ালি এখন আমাদের ঘরের সামনে দিয়ে যাচ্ছি। আমরা যে এই রাস্তাটা কতবার যে আজকে ঘুরলাম, এটা নিয়ে 3 নম্বর বার হলো। আমরা শুধু এখান থেকে গোল 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 করে ঘুরছি। একবার চশমা আনতে ভুলে গেলাম, একবার এমনি চলে গেলাম, চশমা দোকানের সামনে থেকে ঘুরে চলে এলাম, একবার জিনিস কিনে চলে এলাম, আবার এখন যাচ্ছি বাড়ি যাওয়ার নাম করে বিচে। আমরা বাড়ির সামনে থেকে চলে গেলাম, রাস্তা ক্রস করে চলে এসেছি, এখন আমরা যাচ্ছি বিচে। তবে আগে আমরা এই জায়গাটা থাকতাম প্রথম যখন আমরা ইউএসএতে আসি। এখানে একটা আলাদা মানে কি বলবো স্মৃতি জড়িয়ে আছে। এই যে ডান দিকে যে জায়গাটা, এই জায়গাটা আমরা ছিলাম প্রথম 1 মাস। খুব একটা ভালো জায়গা আমার লাগেনি, মানে একেবারেই সূর্যের আলো পৌঁছায় না দেখতে গেলে, কিন্তু হ্যাঁ ওই প্রথম যখন হয় না, প্রথম পা রাখা যাকে বলে। আর একই রাস্তা দেখাবো না বারবার ধরে, এবারে বিচে গিয়ে দেখা হবে। এই যে দেখা যাচ্ছে সমুদ্রের সামনে চলেই এসেছি, জানি না এখান থেকে ভালো করে দেখা যাচ্ছে কিনা, জুম করি। এই যে এই সমুদ্রটা ভীষণ সুন্দর জায়গাটা, খুব পছন্দের, আমাদের দুজনেরই খুব পছন্দের জায়গা। স্পিড লিমিটটা একদম মেনটেন করে করে যেতে হবে। এই দেখুন সামনে একটা গাড়ি আসছে। ভাই অসাধারণ হয়ে গেছে, আমার কানে তালা লাগছে। আমরা তো উপর থেকে নিচে নামছি তো হাত করে। হ্যাঁ সাবধানে চাপ। এটা কিন্তু 25। অসাধারণ বলছি যখন এই যে বোটিং করে চলে যাচ্ছে গাড়ির মধ্যে, বোট বেঁধে নিয়ে। এখানে 25 হচ্ছে লিমিট, স্পিড লিমিট, এবং একটি মাছ ধরছে। এবার এরকম দেখুন করে বলো না, চারটি পরে ওই আর না, ওই আর কি সুইম স্যুট পরে মাছ ধরছে। এখানে কিন্তু 15 নিচে, এখানে এরকম নিচে নামবো। মা আমি আজকে শু করে এলাম। এখানে কিন্তু খুব আস্তে আস্তে গাড়িটা নিয়ে যেতে হয়। আমার পিছনে কোনো গাড়ি নেই, এই কারণে এখানে আসতে খুব ভালো লাগে, জায়গাটা এত সুন্দর। এখানে যে বাড়ি আছে, এই বাড়িগুলোর একটু দাম মানে সেই আকাশ ছোঁয়া দাম। এই ছোট ছোট বাড়িগুলোরই অনেক দাম। শুধুমাত্র আমি কিন্তু আসতে চালাচ্ছি না, আমার সামনে গাড়িগুলো আসছে, তারাও কিন্তু ওই স্পিড লিমিটটাকে রেসপেক্ট করে আসছে, খুবই আস্তে আস্তে চালাচ্ছে। কি সুন্দর জায়গাটা, বাড়িগুলো দেখার মতো। তো এটা 15 মাইলটাই কিন্তু সবাইকে রেসপেক্ট দিতে হবে। আজকে জলটা নীল লাগবে না, কালো কালো দেখতে লাগবে, কারণ একটু মেঘলা হয়ে আছে। কোনো সময় দিন থাকলে ভালো লাগে। হ্যাঁ মানে আজ যদি একদম সানি ওয়েদার হতো তাহলে হয়তো জলটা নীল লাগতো, এখন জলের কালারটা কালো কালো দেখতে লাগছে। উফ, ঘরগুলো যা সুন্দর দেখতে। কারণ গরম তো এবার চলেই যাবে, মানে যাওয়ার মুখেই বলতে গেলে। অফিসিয়ালি এখন গরম চলে গিয়ে স্প্রিং ঢুকছে, রাইট? হ্যাঁ, এদিকে আবার হোটেলও আছে, এই যে রেডন্ডো লেখা আছে, বিচ। আমরা 1 ঘন্টা আধা ঘন্টা থেকে চলে যাবো।
এই যে এটা হচ্ছে বিচটা, খুব সুন্দর জায়গা। ওরাও নতুন গাড়ি রেখেছে, সুন্দর চারপাশে ঘরগুলো, কি লাগছে না? আজকে জলটা পরিষ্কার লাগছে না, আজকে জলটা পরিষ্কার আছে, কিন্তু জলটা কিন্তু ভীষণ ঠান্ডা। ওই দূরে বোট চালাচ্ছে। আমি যেটা সব থেকে বেশি ভয় পাই এই 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 পশুটিকে, একে পশুই বলবো আমি। 16 ফিট সাইজ, ম্যাক্সিমাম সাইজ 16 ফিট ভাবা যায় এখানে, মানে যেটা আমি ভয় পাই। আর সুমিত্র বলে না 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 না, নেই নেই নেই। ছোট এটা আমাদের বাড়ি থেকে খুব কাছে, মানে গাড়ি দিয়ে করে 8 মিনিট লাগলো আসতে, ড্রাইভ করে। এ কি হয়ে গেছে নাকি নামবে না? শুকনো লাগছে তো, এ নামবে, এরা উঠছে। হ্যাঁ, আজকের অনেক বোট দেখতে পাচ্ছি, কারণ লেবার ডে ছুটি সবার না। কোথা থেকে নামা যায় বলো তো? এখান থেকে নেমেছিল না কোনখান থেকে নেমেছিল? না, ওই দিক থেকে নেমেছিল। ওইখানে নুড়ি নুড়ি ছিল বুঝলে, বড় বড়। এখানে বালি, এখানে পা কাদা হবে। খুব সুন্দর না? কত বোট চারিদিকে। এই এখন একটু রোদ বেরিয়েছে। দেখতে পাচ্ছ ওই যে অ্যাকচুয়ালি এমন কালার, ওটাই তো স্পেশালিটি। কি জানো কি মাছ এটা? এইভাবে ও অ্যাটাক করে। অ্যাটাক করার মাছ নয় এটা, এটা মাছ হবে। দেখো এই যে, এই যে দেখে না, ওইটা যেন পড়ে না যায়। দেখো দেখো পুরো কালার পুরো সেম। হ্যাঁ, বোঝাই যাচ্ছে না কি করে হতে পারে এক্স্যাক্ট একই কালার। একটুখানি চোখের আড়াল হয়ে গেলে অন্য জায়গায় তাকাচ্ছি তো, তারপরে হ্যাঁ হ্যাঁ, তারপর বোঝা যাচ্ছে না। না নড়লে আর ধরা যাচ্ছে না। এই এই যে, এই যে পুরো একদম মানে মিশে গেছে একদম। আমি আবার ফিরে পাচ্ছি। এই তো পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, কারণ না বালির সাথে অ্যাকচুয়ালি দেখো মিশে গেছে। পেয়েছি, এই চলে যাচ্ছে। ভালোই বড় আছে দেখো কাঁকড়াটা, ওই চলে গেল। আর সেদিন একটু বড় দেখেছিলাম, দেখতে পাচ্ছ কাঁকড়াটা? ওই ও দেখেছে। ওরাও দেখেছে, ওরাও তাকাচ্ছে, আমরা কাঁকড়া দেখে দাঁড়িয়ে পড়েছি বলে। কি সুন্দর দেখো বাড়িগুলো, কত গাছপালা লাগানো। এটা নতুন বাড়ি হচ্ছে নাকি? না হয়তো বাড়িটা হয়তো করছে নতুন করে, আবার কিছু হয়তো প্রবলেম হচ্ছিল বা কিছু। কোথা থেকে নেমেছে? ওই দিক থেকে নেমেছে নাকি? ও ডিঙে নেমেছে।
টপকে গিয়ে তার মধ্যে ওখান থেকে ওদের বিচে অ্যাক্সেস করতে হয়। হেঁটে 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 গিয়ে ও পাশে গিয়ে নেমেছে। ঠিক আছে। তারপরে যাওয়া যাবে না, ওখান থেকে নামাটা অনেকটা হাঁটতে হবে। চলো, আর নামার শখটা পূরণ হলো না, কি আর করা যাবে। উঠলো ভাই তো ফটো পেয়ে না ওটা সেই মানে যেখানে ঘরগুলো আছে ঘরের ওইখান থেকে নামতে হবে, ওরা নেমেছে ওইভাবে। কিছু ছিল গরম লাগছে, পাটা একটু ডোবাবো ঠান্ডা জলে, কিন্তু আর হলো না। আজকে আবার শু পরে এসেছি, কিন্তু তোমার প্রোগ্রামে তো ছিল না না বিচে আসা, হঠাৎ করে হলো। এই তো গাড়িতে যারা তাতে ফোন নিয়ে যাচ্ছে, দেখেছো? একদমই অনুচিত। হ্যাঁ, এখানে তো আইনে নেই, তো আইন সবাই ভাঙে। আইন সব জায়গাতেই সর্বত্রই লোকে ভাঙে, সব জায়গাতেই লোকে বেআইনি চলে। আমরা দেশে একটু বেশি ভয় পাই। কোথাও একটু বেশি, কোথাও একটু কম। এই যে বাইক চালাচ্ছে। কারণে এখন আমাদের নতুন আমরা এসেছি, আমাদের যে অবস্থা, আমাদের তাড়ি ফাড়ি দেবে। এটাই বাকি ছিল, আমার কোল্ড ড্রিঙ্কসটা ফেলে দিল। ফেলে দাও ওটাকে এখন, মানে ওটাকে নিয়েও হাঁটতে পারছিল না। তুমি চলে আসছো, সরে যাও। আরে এদিকে সরে যাও। এদিকে চলে যাও করে, তুমি আমাকে ধরে তুলে সামনে। ওকে, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন। আমি একদম তাকাতে পারছি না। আর যদি আমার ভিডিওটা আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি জানি না কবে নেক্সট কবে আবার ব্লগ দেব, তো যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমার নেক্সট ব্লগটা আপনারা দেখতে পাবেন। প্রচণ্ড রোদ, তাকাতে পারছি না। আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। টাটা টাটা। টাটা।